হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ফুল রিভিউ করব ইয়াকুজার ইভি স্কুটার। এই স্কুটারটা কীরকম কী ফিচার্স আছে, কত প্রাইস আছে, আর ইন্টারেস্টিং কত মাইলেজ প্রোভাইড করছে। ইভি সেগমেন্টে ভ্যারাইটিস রকম স্কুটার এখন আছে মার্কেটে। এইটা কেনা আদৌ ওয়ার্থ ইট কিনা, ইন ডিটেলস কথা বলবো আজকে এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ব্লগটা আজকের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো একদম বেশি দেরি করবো না, ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই এই ইভি স্কুটারটার যে লুকসটা, সিম্পলের মধ্যে খুবই স্টাইলিশ লাগছে লুকটা। লাইট গ্রে কালারের মধ্যে আছে, হালকা গ্রাফিক্স আছে এখানে রেড ব্লু এর মধ্যে, খুবই সুন্দর লাগছে। নিউ ব্র্যান্ডিং আছে এই ইভি স্কুটারটার নামটা হচ্ছে ইয়াকুজা নিউ। ফ্রন্টের সাইড থেকে যদি আমরা দেখি, এখানে একটা বিগ ডিআরএল প্রোভাইড করেছে এই জায়গাটায় ডিআরএলটা ফুল বড় মতন আছে, খুবই দারুণ লাগছে। এখানে ব্ল্যাক অ্যান্ড গ্রের মধ্যে কম্বিনেশন আছে, এখানে রেড ব্লু এর মধ্যে গ্রাফিক্স প্রোভাইড করেছে। ইয়াকুজার এখানে ব্র্যান্ডিং আছে, আর তার সাথে আছে হচ্ছে টাইগারের একটা সিম্বল। এখানটা হালকা প্যানেলটা ডিজাইন দিয়েছে, এখানে পিয়ানো ব্ল্যাক ফিনিশের মধ্যে প্রোভাইড করেছে। ডুয়েল টোন কালারটা খুবই হাইলাইট করছে। এখানে ডুয়েল এলইডি প্রোভাইড করেছে লাইট, যেটা রাত্রিবেলার ভিশনটা দেখিয়ে দেবো, আমি অ্যাড করে দেবো, আশা করি খুব ভালোই লাগবে দেখতে এর ভিউটা। এখানে একটা মাডগার্ড প্রোভাইড করেছে, সাথে এখানে স্টিলের গার্ডও দেওয়া আছে। এবার যদি তোমাদের কোয়ালিটির কথা বলা যায়, কোয়ালিটি ঠিকঠাক আছে, প্লাস্টিকের কোয়ালিটি একদম পাতি টাইপের না, যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস প্রোভাইড করেছে। প্লাস এখানে স্টিলের গার্ড দেওয়া আছে, কোনো কিছু যদি এসে পড়ে ডাইরেক্ট প্যানেলে এফেক্ট করবে না। তো এখানে প্রোটেকশন দিক দিয়ে এটা লেভেল করা আছে একদম। এখানটাও সুন্দরভাবে গ্রাফিক্স দেওয়া আছে রেড ব্লু আর স্কাইয়ের মধ্যে। ফ্রন্টে আছে ডুয়াল সাসপেনশন, প্লাস এখানে সাসপেনশন কভারও দেওয়া আছে। এবার যদি আমরা হুইল সেকশনের কথা বলি, এখানে দিয়েছে 90/90 টায়ারের সাইজ। এখানে একটা ছোট্ট ডিস্ক প্রোভাইড করেছে, আর তার সাথে ক্যালিপারে ইয়াকুজার ব্র্যান্ডিংও দেওয়া আছে। আর ব্রেকের বাইট কীরকম আছে ডিস্কের, সেটা চালানোর সময় কথা বলা হবে। এবার আমরা ইগনিশন অন করব। ইগনিশনটা অন করলাম, ইগনিশন অন করার সাথে সাথে ইয়াকুজার থেকে একটা ওয়েলকাম ভয়েস দেয় যে রাইডটা শুরু করা হবে, ইয়াকুজায় ওয়েলকাম, এরকমই একটা ভয়েস দিচ্ছে। আর এখানে যে ডিআরএলটা দেখছো, ডিআরএলটা এবার জ্বালিয়ে দেখাবো। একটা যদি সুইচের ঘাঁট দেওয়া হয়, তাহলে উপরের ডিআরএল আর নিচের ডিআরএল জ্বলছে, দেখতেই পাচ্ছ। আর দুবার যদি দেওয়া হয় তাহলে হেডলাইট অন হয়ে গেছে। এখন লো বিমে আছে, আর এবার দেখাবো হাই বিম। ঠিক আছে, এই লো বিম, এই হাই বিম, ঠিক আছে। সামনে যে লুকসটা দেখতে পাচ্ছ, খুবই একটা অ্যাট্রাকটিভ লুক লাগছে, সিম্পলের মধ্যে স্টাইলিশ লাগছে। হ্যান্ডেলটা খুবই কমফোর্টেবল আছে, ইজি টু ইউজ। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি, এখানে যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। প্লাস এখানটায় একটা গার্ডও প্রোভাইড করেছে, যেটা কোনো কিছু যদি নিচে আসে ডাইরেক্ট হিট করবে না বডি প্যানেলে, এটা একটা গার্ড প্রোভাইড করেছে, যথেষ্ট ভালো আছে এখানটায়। এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই সিটটায় বসে কমফোর্ট কীরকম আছে, হ্যান্ডলিং পজিশন কীরকম আছে, চলো সেটা দেখাই। এই আমি বসে পড়লাম, খুবই একটা হালকা, একদম লাইট ওয়েট, মানে একদম ইজি টু ইউজ করা যাবে, খুবই লাইট ওয়েট। ন্যাচারালি যেরকম পেট্রোল স্কুটি হয় সেটা যথেষ্ট ভারী হয়, কিন্তু ইভি স্কুটার যথেষ্ট হালকা, খুবই ভালো লাগছে, মানে ইজি টু ইউজ হবে। আর যে সিটটায় যে আমি বসেছি, একদম পারফেক্ট কুশনিং, একদম কোনো রকম কম্প্রোমাইজ নেই। সিটের কুশনিংটা যথেষ্ট ভালো আছে। প্লাস আমি বসার পরেও দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট স্পেস আছে, একজন তো আরামসেও বসতে পারবে। এবার যদি দুজন বসতে হয় একটু চাপাচাপি হবে, কিন্তু বসা যাবে। এইটা কমফোর্টেবলের দিক দিয়ে 10 on 10। সিটের কুশনিং খুব সুন্দর আছে, হ্যান্ডলিং খুব সুন্দর আছে, একদম রিল্যাক্স মুডে একদম তোমরা চালাতে পারবে এখান থেকে স্কুটারটা। এবার তোমাদের বলি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কী কী দেখা যায়, তার জন্য চলে আসো সামনে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখে নাও, ফুল কালারফুল ডিসপ্লে আছে,
এটা একটা ওয়েলকাম সাউন্ড দেয়, তোমাদের বললাম। এখানে ওডোমিটারে দেখো দেখাচ্ছে 320 কিলোমিটার। গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে ব্যাটারি ইন্ডিকেটার আছে, আর এখানে একটা ইয়াকুজার ব্র্যান্ডিং আসছে। আর এখন পার্কিং মুডে আছে বলে পি আসছে। এই ফ্রন্টের ব্রেকটা যদি আমরা প্রেস করব, যখনই প্রেস করব তখনই ডিসপ্লেতে দেখো এই পিটা সরে গিয়ে এখানে কিলোমিটারের জন্য 00 হয়ে গেছে। আর এখানে রেডি দেখাচ্ছে। রেডি মানে তুমি এখন যেতে পারো। এরকম অ্যাক্সিলারেটারটা যদি আমরা এখান থেকে ঘোরাই, অ্যাক্সিলারেটারটা ঘোরালেই আস্তে করে এরকম এগিয়ে যাওয়া যাবে। অ্যাক্সিলারেটারটা ঘোরালেই হালকা করে এরকম এগিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এটা তোমাদের বলে দিলাম। এবার দেখে নিই কী কী এখানে কন্ট্রোল আছে। কন্ট্রোল বলতে এখানে আছে হাই বিম, লো বিম, এখান দিয়ে তোমরা করতে পারবে। এখানে আছে ইন্ডিকেটার, ইন্ডিকেটার করলে এখানে সিম্বল দিচ্ছে। প্লাস এটা একটা দারুণ ফিচার্স আমার লেগেছে, ইন্ডিকেটার দেওয়ার সাথে সাথে এখানে একটা সাউন্ড হচ্ছে, শুনতে পাচ্ছ, যেটা সাধারণত 4 হুইলারে হয়। ইন্ডিকেটার দেওয়ার সাথে সাথে যে সাউন্ডটা যে ইন্ডিকেট করছে যে ইন্ডিকেটার অন আছে। ইনকেস যদি আমরা ভুলেও যাই, এই সাউন্ড শুনে আমাদের মাথায় থাকবে যে ইন্ডিকেটার অন আছে। এটা অফ করলাম। এবার তোমাদের শোনাবো হচ্ছে সাউন্ড, হর্নের যে সাউন্ডটা কীরকম আছে। সিঙ্গেল হর্ন আছে কিন্তু যথেষ্ট লাউড আছে, দেখো। আর এখানে আছে লাইটের সুইচ। এখানে একটা ঘাট দিলে ডিআরএল অন হবে, আর দুটো ঘাট দিলে হেডলাইট অন হবে। এখানে আছে সেটিংসের সিম্বল। আর এখানে যে রেড কালারের যে সুইচটা আছে, এখানে ভালো করে দেখো, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3। এর মানে হচ্ছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। তার মধ্যে এই স্কুটারটাতে ফার্স্ট আর সেকেন্ড গিয়ার এই দুটো গিয়ারই লাগে, থার্ড গিয়ার হয় না। আর এইটা হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স। এইটা যদি আমরা প্রেস করি, প্রেস করার পর আমরা যদি অ্যাক্সিলারেটর দিই, তাহলে কিন্তু আমাদের গাড়িটা আস্তে আস্তে পেছনের দিকে মুভ করবে। এই দেখতেই পাচ্ছ আরামসে পেছনের দিকে মুভ করছে। আমাদের গাড়ি সাধারণত ঘোরানোর সময় পা দিয়ে ঠেলে বা নেবে ঘোরাতে হয়। আমরা যদি এটা রেয়ার অর্থাৎ আমরা রিভার্স করি, রিভার্স করলেই গাড়ি কিন্তু আরামসে যাবে। এবার তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি। একবার সামনে চলে যাই, এই সামনে যাচ্ছি এখন, এই সামনে চলে গেলাম। এবার আমরা কিন্তু রিভার্স করব। এখান থেকে আমরা রিভার্স বাটনটা অন করে দিলাম। রিভার্স সুইচটা অন করার সাথে সাথে অ্যাক্সিলারেটরটা যদি আমরা ঘোরাই তাহলে কি হবে, রিভার্সে যাব। এবার আমি পাটা তুলে নিলাম, দেখো ফুল আরামসে রিভার্সে যাচ্ছে গাড়ি। দেখতেই পাচ্ছ পুরো রিভার্সে যাচ্ছে। স্পিডটা একটু স্লো কিন্তু রিভার্সে যাচ্ছে। কোনো রকম তোমাদের এফর্ট ছাড়াই গাড়িকে তোমরা ব্যাক করতে পারবে যে কোনো সিচুয়েশানে, কিন্তু এটা আন্ডার কন্ট্রোল হওয়া দরকার। ঠিক আছে, এবার আমরা কথা বলবো হচ্ছে এই গাড়িটার চাবিটা কীরকম আছে। চাবিটা দেখতেই পাচ্ছ সিম্পল আছে। চাবিটা এরকম এরকম একটা ইয়াকুজার ব্র্যান্ডিং দেওয়া আছে চাবিতে, সিম্পল আছে অনেকটা। এইটা চাবিটা হচ্ছে ওলা স্কুটির মতন, যারা যারা দেখেছো ওলা স্কুটির চাবিটা কিছুটা এরকম দেখতে হয়। সিম্পল আছে, স্টাইলিশ আছে। এবার আমি তোমাদের দেখাবো ইয়াকুজার যে এই নরমদায়ক যে সিটটা আছে, এই সিটটার ভেতরেও যথেষ্ট স্পেস আছে। স্পেসটা কতটা আছে তোমাদের সিটটা ওপেন করে দেখাচ্ছি। তার জন্য আমাদের এই কিটাকে হালকা প্রেস করে লেফট সাইডের দিকে ঘোরালেই সিটটা হয়ে যাবে ওপেন। দেখতেই পাচ্ছ সিট হয়ে গেছে ওপেন। ওপেন হওয়ার পর এতটা স্পেস আছে। সাধারণত নর্মাল স্কুটিতে যেটা থাকে, এটা হলো বাইকের কভার, কিছু প্লাস্টিক আছে। আর এখানে আছে হলো একটা ফার্স্ট এড কিট দিয়েছে, যেটা ইয়াকুজার এখানে ব্র্যান্ডিংও দেওয়া আছে। এই প্রত্যেকটা জিনিস তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যথেষ্ট স্পেস আছে। কিন্তু একটা হাফ ফেস হেলমেট আই থিঙ্ক চলে আসবে। আর জিনিসপত্র কেনাকাটি করে, সবজি বাজার টাজার করে, সাধারণত এই সব স্কুটির যেই পারপাস লাগে আমাদের ডেলি পারপাস ইউজের জন্য। প্লাস এখানে তোমরা দেখে নাও, এখানে হচ্ছে এনসিপি, অর্থাৎ এই বাইকটার যে মেন পাওয়ার যে সোর্সটা আছে, এখান থেকে আমরা অন অফ করতে পারি। এটা কিন্তু এখন অন আছে, নিচের দিকে করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। কোনো রকম কারেন্ট সাপ্লাই তখন হবে না, এখান থেকে পুরো কাট আউট হয়ে যাবে। এই অপশানটা খুব সুন্দর দিয়েছে, খুব কাজের জিনিস। এবার প্রত্যেকটা জিনিসগুলো আমরা রেখে দিলাম এখানে, যথেষ্ট স্পেস আছে। আর সিটটা এবার বন্ধ করে দিলাম, জাস্ট এই চেপে দিলেই লক হয়ে গেল। আর এখানে একটা সিট কভার সুন্দর দিয়েছে ম্যাট ফিনিশের মধ্যে, প্লাস এখানে ইয়াকুজার ব্র্যান্ডিংও দেওয়া আছে।
এবার যদি আমরা একটু রেয়ার প্রোফাইলটার কথা বলি, রেয়ার প্রোফাইলে দেখতেই পাচ্ছ এখানটা একটা গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, কোনো রকম মেটাল না, কিন্তু খুবই একটা দারুণ গ্রিপ প্রোভাইড করবে যারাই পেছনে বসবে, বা অনেক সময় আমাদের জিনিসপত্র মালটাল নিতে হয় এখানে, বাজারে ব্যাগ বা যে কোনো ব্যাগ বা লাগেজ বলো, আমরা কিন্তু এখানে আরামসে বেঁধে নিতে পারবো। প্লাস এখানে যে স্টিলের যে এই প্যানেলটার যে ক্র্যাশ গার্ড বলতে পারো, এইটা দিয়েছে, এখানটা গার্ড হয়েছে, প্লাস এখানে ফুট রেস্টও কিন্তু প্রোভাইড করছে। বোথ সাইডেই আছে, এই সাইডে প্লাস এই সাইডে, দুদিকেই আছে কিন্তু ফুট স্পেস। আরামসে বসে কিন্তু পা রাখতে পারবে। তার জন্য তোমাদের বসে দেখাচ্ছি যে কীরকম টাইপের তোমরা পা রাখতে পারবে। দেখো রেয়ারে বসার পর তোমরা আরামসে পা রাখতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার একটু দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে ভিউটা কিছুটা আসবে এরকম। রাইডার যদি এখানে বসে, রাইডার বসার পর পিলিয়ন বসলে এখান থেকে আরামসে তোমরা বসতে পারবে, আর যথেষ্ট স্পেস আছে। পিলিয়ন বসার পর এখানে দেখো গ্র্যাব হ্যান্ডেল যদি কেউ ধরতে চায় আরামসে এখানে গ্রিপ করতে পারে, কোনো রকম অসুবিধা হবে না। রেয়ার প্রোফাইলটা ট্যারের যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছ 90/100 10 ইঞ্চি হুইল আছে, আর এটা পুরোটাই টিউবলেস টায়ারের সাথে আসছে। এখানে ডবল শকার তোমরা পেয়ে যাবে। এখানে একটা ছোট্ট মাড গার্ড প্রোভাইড করেছে, কাদা ছেটকালে এটা কিছুটা হলেও গার্ড করবে। প্লাস এখানে ডাম ব্রেক প্রোভাইড করেছে, রেয়ারে কোনো রকম ডিস্কের অপশান নেই। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ হালকা করে এখান দিয়ে ব্যাটারির জায়গাটা আছে, ব্যাটারির জায়গাটা যথেষ্ট গার্ড আছে। আর এই ব্যাটারিটা কি ব্যাটারি আছে সেটা তোমাদের বলে দিই। এই ব্যাটারিটা হচ্ছে নর্মাল ব্যাটারি নয়, লিথিয়াম ব্যাটারি দিয়ে এই স্কুটারটা নেওয়া হয়েছে। ব্যাটারির অনেক অপশান আছে, তোমরা যেরকম টাইপের ব্যাটারি নিতে চাও সেই অনুযায়ী তোমরা নিতে পারো কাস্টমাইজ করে। টোটাল ব্যাটারিটাকে ফুল চার্জ দিতে 8 আওয়ার সময় লাগে। একবার তোমরা 0 থেকে 100% চার্জ দেবে 8 আওয়ার্স চার্জ লাগবে। আর একবার যদি ফুল চার্জ দেওয়া হয়, এই ইয়াকুজা ইভি স্কুটারটা রেঞ্জ দেবে 50 কিলোমিটার প্লাস। ঠিক আছে, এই একবার যদি চার্জ দেওয়া হয় 50 কিলোমিটার তোমরা আরামসে চালাতে পারবে। রেকমেন্ডেড আছে সিটির মধ্যে তোমরা আরামসে চালাও, কারণ হাইওয়েতে নিয়ে গেলে তো এই বাইকটা হালকা, তো ওই জন্য হাইওয়েতে আমার পার্সোনাল সাজেশন কি অতটা ভালো পারফরমেন্স তোমাদের হয়তো লাগবে না, কিন্তু লোকাল সিটি পারপাস চালানোর জন্য খুবই ভালো অপশান আছে ইয়াকুজার ইভি স্কুটারটা। আর একটা দারুণ ফিচার্স যেটা দিয়েছে হচ্ছে ইউএসবি চার্জিং। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইউএসবি সকেট দেওয়া আছে, তোমরা আরামসে মোবাইল বা যে কোনো গ্যাজেটস হেডফোন তোমরা আরামসে চার্জ দিতে পারবে। এখানে ইউএসবি চার্জিং সকেট দিয়েছে, এখানে তোমরা ইউএসবি ইন করো আর এখানে তোমরা মোবাইল ফোন আরামসে রেখে দাও। যথেষ্ট স্পেস আছে এখানটায়। এখানটায় আছে বাজারের ব্যাগ বা যে কোনো কিছু হ্যাং করার জন্য যথেষ্ট স্পেস আছে এখানটায়। এখানটা কি লাগানোর জায়গা, আর এখানটা একটা হালকা ম্যাট দিয়েছে। ঠিক আছে, এই ম্যাটটা তোমাদের অনুযায়ী তোমরা চেঞ্জও করতে পারো, কিন্তু ম্যাটটা ঠিকঠাক দিয়েছে। সিটের একদম সামনে নিচের দিকেই আছে এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট, চার্জিং সকেটটা দেওয়া আছে, এখান থেকে আরামসে তোমরা চার্জে দিতে পারবে। স্ট্যান্ডের অপশান পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডও অপশান আছে, প্লাস ডাবল স্ট্যান্ডও আছে, বোথ স্ট্যান্ড প্রোভাইড করেছে। আর এখানে রেয়ারের থেকে স্পেসটা দেখো যথেষ্ট ভালো আছে সকার খেলার জন্য, প্লাস এখানে লুকসটাও যথেষ্ট এনহ্যান্স করছে। রেয়ার হুইল থেকে মাডগার্ডের স্পেসটা যথেষ্ট আছে। আর একটা ফিচার্স তোমাদের বলে দিই, এটা যে যার পার্সোনাল ফিচার্স হিসাবে নিয়ে নেবে। এরকম তোমাদের যদি একটু শুতে ইচ্ছে হয় তো আরামসে তোমরা শুতেও পারবে, কোনো রকম অসুবিধা হবে না, যেটা আমরা কিন্তু বাইকে এটা পারি না। কিন্তু ইয়াকুজা ইভি স্কুটারে আরামসে শুয়ে গাছের তলায় এরকম হাওয়াও খেতে পারবে। তোমরা যদি নিরিবিলি পরিবেশে এনজয় করতে চাও, এরকম হালকা শুয়ে রিল্যাক্সে তোমরা এনজয় করতে পারবে। ইয়াকুজার এই ইভি স্কুটারটা কত প্রাইস নিয়েছে তোমাদের জানিয়ে দিই। 72,000 লিথিয়াম ব্যাটারি দিয়ে এই ইভি স্কুটারটার প্রাইস পড়ছে। তোমরা কেউ যদি নর্মাল ব্যাটারি দিয়ে এই ইভি স্কুটারটা নিতে চাও তাহলে 52,000-এ তোমরা পেয়ে যাবে। লিথিয়াম ব্যাটারি দিয়ে বেনিফিট হচ্ছে কোয়ালিটি ভালো, ব্যাটারিটা লংজিভিটি অনেক দিন যাবে, চার্জিং ক্যাপাসিটিটা অনেক ভালো থাকবে। তার জন্যই লিথিয়াম ব্যাটারিটা দিয়েই নেওয়া হয়েছে এই স্কুটারটা।
আর যারা যারা চাইছো যে একটু কম বাজেটে নিতে চাও তাহলে নর্মাল ব্যাটারি দিয়েও তোমরা যেতে পারো, সেখানে মানিটা একটু সেভিংস হবে কিন্তু ব্যাটারিতে একটু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু ওভারঅল পারফরমেন্স যাই বলো সব কিছু সেম টু সেমই থাকবে। এইবার বলে দিই, তোমরা যারা যারা ইভি স্কুটার কেনার চিন্তাভাবনা করছো বা ইভি স্কুটার কেনার প্রতি একটা ইচ্ছা আছে, তাদের জন্য এই ইভি স্কুটারটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানের অ্যাড্রেসটা আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। এখানে নাম্বার প্লেটের এখানে ডিটেলস দেওয়া আছে। মাধুরী অটোমোবাইল থেকে এই ইয়াকুজার ইভি স্কুটারটা নেওয়া হয়েছে। তোমরা কন্ট্যাক্ট করে এখানে গিয়ে টেস্ট রাইড নিয়ে কেনার চিন্তাভাবনা করতে পারো। আম্রবতী মোড় সোদপুরে এই শোরুমটা আছে ইলেকট্রিক স্কুটারে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই গিয়ে শোরুম ভিজিট করো, আর ওখানে ইয়াকুজা আরও ভ্যারাইটিস রকম মডেল পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে তোমরা টেস্ট রাইড নাও আর এই ইভি স্কুটারটা গিয়ে কেনার চিন্তাভাবনা করতে পারো। এই ছিল আজকের ফুল টোটাল ব্লগ। ইয়াকুজার ইভি স্কুটারের অল ডিটেলস, ফিচার্স, প্রাইস, মাইলেজ সমস্ত রকম ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি। আশা করি তোমাদের ব্লগটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিও তার নতুন কিছুর সাথে।